এমন রান্না হলে ভাতের প্লেট দুবার বাড়তে ইচ্ছে করবেই। এটা শুধু তরকারি না, এটা হলো যত্ন দিয়ে বানানো এক প্লেট প্রশান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। মুগ ডাল আর ২টি ডিম দিয়ে আজ সহজ করে রান্না করে দেখাবো একদম ঘরোয়া স্বাদের রাজকীয় পদ। যারা ভাবেন লাউয়ের তরকারি খুব সিম্পল, আজকের রেসিপি দেখলে আপনার ধারণা বদলে যাবে ইনশাল্লাহ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি রান্নার জন্য নিয়েছি মুগ ডাল। আমি আমার পরিমাণ অনুযায়ী ডালটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। ডালটাকে আমি লো মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, সুন্দর একটি ঘ্রাণ আসা পর্যন্ত। যখন এরকম এক সাইড থেকে কালার আসা শুরু করবে, তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অফ করে দিয়েছি। আমি এই অবস্থায় একটু নেড়েচেড়ে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে ডালটাকে ধুয়ে নিব। এতে করে ডালটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এই তো দেখুন ডালটা ধুয়ে নিলাম। হাত দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে। এভাবে ডালটা ভেজে রান্না করলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আর নিয়েছি রান্নার জন্য লাউ। পরিমাণ অনুযায়ী লাউটাকে ছোট টুকরো করে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি, সবগুলো এক সাইজ করে। আর লাগবে ২টা ডিম রান্নার জন্য, তাই রুম টেম্পারেচারে থাকা ২টা ডিম আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটা এইভাবে ফেটিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে রান্নার পর। এখন রান্নাটি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, ৪ কোয়া রসুন কুচি। যেহেতু আমি লাউটা ডাল দিয়ে রান্না করছি, তাই এখানে রসুনটা দিয়েছি। এখন নেড়েচেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব। এখানে যেহেতু ডিম দিব, তাই সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, ২টি এলাচ আর এক টুকরো দারচিনি। পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে নরম করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে এক সাইড করে রেখে দিব। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাকেও ভাজতে থাকবো আর ডিমটাকেও আমি ভালোভাবে ঝুরঝুরে করে ভেঙে ভেজে নেব। ডিমটার কালারটা একটু পরিবর্তন হলেই আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একসাথে নেড়েচেড়ে একটু ভেজে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। আর একটু নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট ১.৫ চা চামচ, জিরার পেস্ট ১/২ চা চামচ, স্বাদমতো লবণ ১.৫ চা চামচ। মশলাটাকে নেড়েচেড়ে এ পর্যায়ে একটু মিশিয়ে নিব। এরপর বাকি মশলা দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ আর জিরে গুঁড়ো ১/২ চা চামচ। ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাটাকে আমি ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন যে ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ডিম আর মশলার সাথে নেড়েচেড়ে ডালটাকে মিশিয়ে নেব। যেহেতু মশলা কষানোর সময় পানি দিয়েছি, আর এই পানি দিয়েই ডালটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ডালটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে সম্পূর্ণ কষিয়ে নিব। আমি ২ বারে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কষিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু ডাল থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম, লাউটা দিয়ে দিচ্ছি। ডিম ডালের সাথে লাউটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিলাম। আমার ডালের সাথে লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। লাউ সেদ্ধ হতে বেশি পানি লাগবে না, তাই এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বলক উঠিয়ে নিব। বলক চলে আসলে আবারও ওপর নিচ করে লাউটাকে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টানিয়ে রান্নাটি করে নিলাম। এ পর্যায়ে দেখুন লাউটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। ডিম ডালের সাথে লাউ রান্না করলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে, তা না হলে লাউয়ের ফাইনাল টেস্টটা পাবেন না। আমি নেড়েচেড়ে মিশিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম। রান্নাটি সম্পূর্ণ হয়ে গেল। আর ফাইনাল লুকটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। খুবই লোভনীয় আর পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।